নমস্কার। বিধানসভার আজকে অন্তর্বর্তী বাজেট ছিল। তো 5ই ফেব্রুয়ারি 2026, যেহেতু সামনে নির্বাচন আছে, খুব স্বভাবতই বাজেটের কথা বিধানসভার বাইরে দাঁড়িয়ে কিছু সংবাদ পরিবেশন করেছি। কিন্তু আজকের বিষয়টা অন্য, ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার। আলো একটু কম আছে, কিন্তু বক্তব্যটা আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন বা শুনতে পাচ্ছেন। আপনাদের পরিচয় হয়েছে আপনারা শাসক দলের বিধায়ক, আর আমার পরিচয় হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, ফোর্থ পিলার ডেমোক্রেসিতে কাজ করা একজন সংবেদনশীল মানুষ এবং অবশ্যই সাংবাদিক। আমি নয়ন রায়। এটাই আমার বাংলায় খুব পরিচিতি, যা আমাকে বিভিন্ন বহমান পরিস্থিতির গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে লড়তে লড়তে আমাকে আমার কথা আমি বিভিন্ন সময় বলেছি। আপনারা পিপল ডেমোক্রেসি থেকেই হচ্ছে পার্লামেন্ট ডেমোক্রেসিতে এসেছেন, জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন। তো পূর্ব বর্ধমান জেলা খুব সমৃদ্ধশালী রাজনৈতিকভাবে। একসময় বাম ছিল, এখন তৃণমূল কংগ্রেস। 16টি বিধানসভা। তাই বিধানসভাতে যখন ফ্লোরে যখন দেখা সাক্ষাৎ হয় বিধায়কদের সঙ্গে, খুব স্বভাবতই সৌজন্য বজায় রাখার চেষ্টাও করি। 2005, 2000 শেষ এবং 2006 বিধানসভায় সাংবাদিকতা করছি, তখন স্পিকার প্রয়াত হাসিম আব্দুল হালিম, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। তখন তৃণমূল কংগ্রেস অপোজিশন অর্থাৎ বিরোধী দল। খুব স্বভাবতই 2026 মানে প্রায় 20 বছর। আমি যদি মাঝখানে বছর 3 বাদও দিই, তাহলেও হিসেবটা কিন্তু 17-18 বছর বিধানসভার করিডোরে, বিধানসভার ফ্লোরে, বিধানসভার অধিবেশনে বিভিন্ন সময় সাংবাদিকতা করার সৌভাগ্য হয়েছে বলতে পারেন। কখনো বুদ্ধদেব ভট্টাচার্য, কখনো স্পিকার হাসিম আব্দুল হালিম প্রয়াত, যাদের রুল, কারণ আমি জানি স্পিকার ইজ অল মাইটি, এবং অনেক বর্ণময় ঘটনার সাক্ষী সংবাদের ক্ষেত্রে বিভিন্ন সময় আমার কিছু কিছু ভূমিকা মানুষকে আকৃষ্ট করলো, অনেক আকৃষ্ট করে দিব। তাই সরাসরি সাবজেক্টে আসি। আমি পূর্ব বর্ধমান জেলার 3 জন বিধায়কের কথা বলছি। নাম করবো না আপনাদের, কারণ আপনারা সৌজন্য দেখাবেন কিনা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা যখন ফ্লোরে কোনো নয়ন রায় সম্পর্কে আলোচনা করবেন, স্বভাবত সেই সংবাদ আমার কর্ণকুহরে এসে পৌঁছবে। কারণ বিধানসভার প্রতিটি রাস্তা, বিধানসভার প্রতিটি মোড়, বিধানসভার প্রতিটি করিডোর, সব জায়গাতেই আমার সাংবাদিকতার যে সোর্স, সেটা থাকবেই, খুব স্বাভাবিক। আর সাংবাদিক তার সোর্স বলতে বাধ্য নয়। তাই শুনছিলাম কিছু কথা যে নয়ন রায় বিজেপির হয়ে প্রচার করছে। প্রথমত আমি 3 জন বিধায়ককে বলছি, আপনাদের চেয়ারকে আমি সম্মান দিয়েই বলছি, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, বামফ্রন্ট হোক, আমি আমার ধারাবাহিকতা সবসময় দেখানোর চেষ্টা করেছি। তার জন্য কোনো মুখাপেক্ষী হতে আমাকে হয়নি, আর কোনো প্রমাণও আপনারা দিতে পারবেন না। আমি কেন এই কথাগুলো বলছি আজকে? বিধায়কদের মধ্যে কিছু কিছু অতি উৎসাহী বিধায়ক বলছে নয়ন রায় একটা গলায় কাঠ ঝুলিয়ে বিধানসভাতে ঘুরছে। আমি আপনাদেরকে বলছি, আপনাদের যে সংসদে গণতন্ত্রের যা বয়স, আমি একজনকেই বলছি যে আপনার বয়স হচ্ছে 2011, 2016, 2021, 11, 16, 21 মানে হচ্ছে 15 বছর। আরেকজনকে বলছি আপনার বয়স 2016 থেকে 2021 মানে 2 বছর, 10 বছর, মাফ করবেন, 10 বছর। আরেকজন হচ্ছে 2016, 2021, 10 বছর। আমার বিধানসভা সাংবাদিকতার বয়স প্রায় 18-19 বছর। তাই স্বাভাবিকভাবে সোর্স থাকবে, এটাই স্বাভাবিক। আর গলায় কার্ড, সভাপতি অ্যাক্রিডিটেশন কার্ড হোল্ডার, বিধানসভা দীর্ঘদিন কার্ড বহন করে আসছি। সাংবাদিকতার যে সৌন্দর্যায়ন, যে বাস্তবতা, তার উপর দাঁড়িয়ে। তাই আপনারা আমাকে দেখে ভূত দেখেছেন বলতে পারবো না,
আমি আপনাদেরকে সম্মানই দিয়েছি। সম্মান নেবেন কি নেবেন না আপনাদের ব্যাপার। গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা দুর্নীতির বিরুদ্ধে আমি সংবাদ করি সবসময়, এটা বাস্তবে হাকিকাতে বুনিয়াদি স্তরে মানুষ জানেন। তাই আমাকে তেল চিটচিটে ভাবার কোনো কারণ নেই, বা আমি কোনো তেলে পাপড় নই। আপনাদের পরিচয় হচ্ছে রাজনীতি, আমার পরিচয় হচ্ছে পপুলার ডেমোক্রেসি, যেটা খুব স্ট্রং। গোটা দেশ ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা দুর্নীতির খোকলাপানকে ওপেন করতে সাহায্য করে। তাই যখন কোনো দুর্নীতির কথা যখন বলবো গায়ে লাগবে, যখন কোনো বিধানসভার 5 বছর 10 বছরে কি কি করেছেন যখন প্রশ্ন করবো তখন গায়ে লাগবে। তার জন্য কোনো বিজেপির তকমা লাগানোর চেষ্টা, কখনো বামফ্রন্টের তকমা, আপনাদেরকে আমি বলি, আমি আপনাদেরকে পাত্তাই দিচ্ছি না গোটা বিষয়টাতে। প্রথমত আমার যে ফেরি ফেরি বা আমার যে কেরিয়ার, সেই কেরিয়ারের ধারে পাশে আপনারা আমার পেরিফেরিতে পড়েন না। কারণ আমি প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পেয়েছি সাংবাদিকতার ক্ষেত্রে, এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত তার বহু ঘটনার সাক্ষী, খুব নিমিত্ত সাংবাদিক হলো সাক্ষী, তার জন্য কোনো কার্ড ঝোলানোর দরকার নেই। প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা আপনারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে তবে আপনার বিধানসভার অধিবেশনের ভেতরে গিয়ে চেয়ারে বসেন, কিন্তু আপনারা কি কি প্রশ্ন করেন সেগুলো আমি দেখতে পাই। দীর্ঘ আমার 18-19 বছর আমি দেখেছি, তাদের মধ্যে বয়স অনেকেরই কম, মানে বিধানসভার অধিবেশনে বিধায়ক হিসাবে কম, কারো 15 বছর, কারো 10 বছর। স্বভাবতই পিছনে বেঞ্চে বসে কখনো ঘুমান, কখনো নাক ডাকেন, সেটা দেখতে পাই। আর জনগণ এগুলো দেখতে পায় না। তাই এলাকার উন্নয়নের প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে হিসেব চাইলেই তখন দোষ। তখন নয়ন রায় কেন বিধানসভায় রয়েছে, আপনাদের যারা ওপরে যারা নেতা আছে না, সিনিয়র লিডার যারা আছেন, আপনাদের আপনারা যাদের তলায় রাজনীতিটা করেন, তাদের সঙ্গে আমার সখ্যতা সম্পর্ক আছে কিনা খোঁজ নিয়ে দেখবেন একবার। বিধানসভার করিডোরে খোঁজ নিয়ে দেখবেন নয়ন রায়কে চেনে কি চেনে না। আমি কারো নাম করছি না। আপনারা যখন তকমা লাগাচ্ছেন, প্রমাণ করতে হবে আপনাদেরকে যে বিজেপি হয়ে প্রচার করছি, প্রমাণ করতে হবে। তৃণমূল হয়ে প্রচার করছি, সেটারও প্রমাণ করতে হবে, যদি আপনারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আমি সম্মান দিয়ে বলছি। তাই চেতাবনী বলতে পারি না, কারণ আমি তো সাংবাদিক, আমি তো বাহুবলী নই, আমি তো মাসলম্যান নই। তাই গণতান্ত্রিকভাবে যে সরকারের বৈধতা যে কার্ড, সেটা আমি হোল্ডার, বিধানসভার আমি কার্ড হোল্ডার। আমি এগুলো আপনাদের উত্তর দেওয়ার প্রয়োজনীয় মনে করছি না, ধর্তব্যই রাখছি না। আমি কোন সংবাদটা করব, কোন সংবাদটা করব না, বা সেটা তো আপনারা ঠিক করবেন না। তাই আপনাদের মতো বিধায়কদেরকে আমার বেশি না 15 মিনিট লাগবে প্রশ্ন করতে, উত্তর দিতে আপনার নার্ভ ফেল করে যাবে। এটা আমার চ্যালেঞ্জ বলতে পারেন, সেটা হবে। আজকের এই উৎসাহী এবং যে উৎকণ্ঠা আমাকে দেখে আপনাদের হয়েছে, বর্ধমান জেলার কথা বলছি, পুরো বর্ধমানের কথা বলছি। আমি পার্টিকুলার 3 জন বিধায়ক নাম করবো না, কারণ অনেকের সঙ্গে আমার সখ্যতা আছে। তাই আপনাদেরকে বলছি, আপনাদের বাড়িতে আমি কোনোদিন পাঁপড় বেলে বা কোনো সময় আসন পেতে কোনোদিন ভাত খেতে যাইনি না, আপনারাও আমার কাছে খেয়েছেন। আপনাদের পক্ষে করলে তখন ভালো, বিপক্ষে করলে তখন খারাপ। শুনুন, আপনাদের বলি, এই যে 3 জন বিধায়ক টিকিট পাবেন কিনা দল ঠিক করবে। বিষয় হচ্ছে বামফ্রন্ট যখন মধ্যগমনে, তখন প্রতিষ্ঠান বিরোধী দুর্নীতি সংবাদ আমি বারবার করে এসেছি। আর যখন তৃণমূল কংগ্রেসের ভালো কিছু সরকার যখন 11 সালে 34 বছর বামফ্রন্টকে শিকড় থেকে ফেলে দিয়েছিল, সেদিনও কিন্তু সাক্ষী সাংবাদিকতার ক্ষেত্রে ওই রাজভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাপরণে হেঁটে এসেছিল। তাই আমাকে এলিতেলি গাঙ্গুতেলি ভাবার কারণ নেই। আপনারা হয়তো গাঙ্গুতেলি হতে পারেন, আপনাদেরকে বেশি না বেগন স্প্রে যথেষ্ট আপনাদেরকে। আমার কণ্ঠ বা আমার আওয়াজ খুব গুরুত্বপূর্ণ, মানুষ যেটা নেয়। তাই হঠাৎ করে বোম ধরে হঠাৎ করে হাতে স্ট্যান্ড নিয়েছি ব্যাপারটা নয়। দীর্ঘ 30 বছর প্রায় প্রায় সাংবাদিকতা, চুল পেকে গেছে, বয়স স্বভাবত আপনাদের বাড়ছে, আমারও বেড়েছে, কিন্তু আমি কোনো সময় অসম্মান করার চেষ্টা করি না। যদি চেতাবনী বা হুমকি বা যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে, আপনাদের বিধানসভায় দেবেন। আমি বর্ধমান জেলার মানুষ, পুরো বর্ধমান জেলার মানুষ। তাই মাটি খুব বিপ্লবের মাটি, রাজনৈতিকভাবে সংস্কৃতিতে ভরা, সুগন্ধে ভরপুর মোমো করে উত্তর আমি চাইবো আপনাদের কাছে যে 5 বছর 10 বছরে কি কি মানুষের কাজ করেছেন। জমির প্রশ্নে, অধিকারের প্রশ্নে নানান ইস্যু আছে, আমার কাছে ভরপুর ইস্যু আছে। তাই আজকে আপনাদের নাম বলছি না, টিকিট নিয়ে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকতে পারে উৎকণ্ঠায়।
তাই আমাকে বাড়তি গুরুত্ব দেবেন না, আর আমি আপনাদের গুরুত্বই দিচ্ছি না। কারণ আমার যা প্রশ্নের বলার থাকবে, যে মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার মতো সে ক্ষমতা বা যোগাযোগ আছে কিনা সময়, পরিস্থিতি, পরিবেশের সঙ্গে, আমি প্রমাণ করে দেবো। আগামীকালও দেখা হতে পারে, ভূত দেখা দেখলে দেখবেন। কিন্তু আপনাদের প্রত্যেকটি বিধানসভা 3 জন বিধায়ককে বলছি আমি, ফাটাফাটি সাংবাদিকতা হবে, তথ্যের পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত আক্রমণে নয়। কারণ আপনার চেয়ারকে আমি সম্মান করি, কিন্তু দুর্নীতিকে সম্মান করবো না। দুর্নীতি আমার কাছে তোদের কিড়ে মাকড়ের মতো, যাকে মারবার জন্য বেগুন স্প্রে লাগে, কখনো লাগে হচ্ছে যে কণ্ঠ, যা গণতান্ত্রিকভাবে 4th পিলারের ভূমিকা আমি পালন করি, নয়ন রায়। তাই দেখা হবে, যখন আপনারা হাওয়া গরম করলেন বিধানসভার অলিন্দেই হোক, করিডোরেই হোক, বিধানসভার ফ্লোরেই হোক, বাইরে হোক, সে সংবাদ যখন আমার কর্ণ করে সে পৌঁছেছে, তার মানে আপনারা বুঝেননি যে আমি কতটাই শক্তিশালী সোর্সের ক্ষেত্রে। তথ্য আমাকে পৌঁছে দেওয়ার জন্য অনেক মানুষ ওখানে বহমান পরিস্থিতির সঙ্গে তারা উপস্থিত ছিল। এটা বর্ধমান জেলায় এই সংবাদটা পৌঁছবে, আপনাদের খারাপ লাগবে। তাই যদি হিম্মত থাকে, সামনে মোকাবিলা করবেন, মুখোমুখি করবেন, যে বলবেন আপনি বিজেপির হয়ে প্রচার করছেন। আর আমি আপনাদের বলে দেবো যে আমি কারোর পক্ষে নই, আমি মানুষের কাছে দায়বদ্ধ, আপনাদের 3 জন বিধায়কের কাছে দায়বদ্ধ নই, এটা জেনে রাখুন আপনাদের। এই মেসেজ অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে তো বটেই বটে। তাই আমাকেও তো ওই কুন্তিপাড়ার খুন্তিপাড়ার ওই নোরাহাতরা নই, বা ওই লম্ফের আলো নই, আমার দপ করে জ্বললে কিন্তু ভয়ঙ্কর আগুন কিন্তু। কারণ যা আমি দীর্ঘদিন ধরে বয়ে আসছে, আমি বয়ে নিয়ে যাচ্ছি তাকে দামোদর নদের স্রোতের মতো। তাই জল জমিন অধিকারের প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে সংবাদ করলে তখন নয়ন রায়কে প্রশ্ন করবেন, আপনাদের অকাতই নেই আমাকে প্রশ্ন করার। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনাদের বিধানসভার প্রত্যেকটি এলাকায় গিয়ে আমি প্রমাণ করে দেবো যে আপনারা কাজ করেছেন বা কি করেননি, সেটা প্রমাণ করে দেবো। আর বিধানসভায় কি করেন না করে সেটা তো আমি জানি, রাজসাক কি হতে পারি। ঘুমান, নাক ডেকে গড় গড় করে ঘুমান। এদিকে মুখ্যমন্ত্রী যখন বলেন তখন কখনো কখনো হাত তোলেন। এবার আপনাদের বিধানসভা নির্বাচনে 26-এ দেখুন আপনারা টিকিট পান কিনা, সেটা দল ঠিক করবে। কিন্তু এটা আমার আপনাদের মেসেজ আমাকে উদ্বুদ্ধ করলো, উৎসাহিত করলো। দেখা হবে, খোলা হাওয়াতেই দেখা হবে, খোলা মাঠেই দেখা হবে। তাই আমাকে দেখে যারা ভূত দেখেছেন, আমি কোনো ফেক জার্নালিস্ট নই, আমি সাংবাদিক নয়ন রায়, এটা আমার সব থেকে বড় পরিচয়, যা আমি 30 বছর বয়ে বেড়াচ্ছি। আর বজ্রপদার্থ নই, আপনাদের রাজনীতিতে যারা যুক্ত থাকেন অনেকটা বজ্রপদার্থ, যা দৃশ্যমান দেখা যায়, আমি বজ্রপদার্থ নই। আমি নাম করছি না, আপনারা বুদ্ধিমান, আপনারা বুঝে যাবেন। সময়ের সঙ্গে সঙ্গে দেখা হবে। নমস্কার।